ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। বিভিন্ন এলাকায় গণসংযোগ, ইশতেহার ঘোষণা ও জনসভা আয়োজনের মাধ্যমে দলটির প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তবে একই সঙ্গে নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতার অভিযোগও তুলছেন দলটির নেতারা। ঢাকা ১৯ সাভার আশুলিয়া সংসদীয় আসনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বাহাদুর ইসলাম ইমতিয়াজ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ভিডিও বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন। আমি আপনাদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, এই ইশতেহারে যা আমার আছে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। এটা আপনাদের কাছে আমি জনগণের কাছে আমি দায়বদ্ধ। নওগাঁ ৩, মহাদেবপুর ও বদলগাছি আসনে জাতীয় পার্টির এমপি মনোনয়ন পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা। তিনি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভোটারদের কাছে সমর্থন চাইছেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি মহাদেবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি। আমি জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের এমপি পদপ্রার্থী। রাজশাহী ৪, বাগমারা আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুল হক নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন। তাহিরপুর এলাকায় তার সাম্প্রতিক গণসংযোগ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। প্রশাসন থেকে অনেক সহযোগিতা, অন্যান্য দল যেভাবে সহযোগিতা করেন সেভাবে তার চেয়ে বেশি সহযোগিতা আমার করতেছে। বাগমারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার নাজমুল হোসেন টিপুও ভিডিওতে সমর্থন জানিয়েছেন। সিলেট ৬ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল নূর সাক্ষাৎকারে জানান, তার প্রধান অগ্রাধিকার বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন। এছাড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসা খাতের উন্নয়ন ও সিলেট থেকে বড় লেখা পর্যন্ত রেল লাইন স্থাপনও তার পরিকল্পনার মধ্যে রয়েছে। তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। মানুষ বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের সাথে আমার একটা বড় স্বপ্ন হলো সিলেট টু বারুইগ্রাম হয়ে বড়লেখায় আমাদের রেল লাইন স্থাপন করা। আমি বিয়ানীবাজারে গ্যাসের আন্দোলন করেছি, গ্যাস যাতে বিয়ানীবাজারের সর্বত্র গ্যাস পাওয়া যায় সেই জন্য আন্দোলনও করেছি এবং অনেকটা সফল কাম হয়েছে। সারা দেশে মোট ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ১৯৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের মাঠে রয়েছেন। কিছু এলাকায় প্রচারে বাধা, পোস্টার, ব্যানার অপসারণ ও সমর্থকদের ওপর চাপের অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।